জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের মন শরীর দুটোই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। ঘরের এই যে টুকিটাকি কাজগুলো, এগুলা কিন্তু আমাদের প্রতিদিনই এগুলো আমাদের সবারই হয়তো করতে হয়। আমারও সেটাই, যে আমাকেও সব সময় এগুলাই করতে হয়। আর আমাদের তো সব সময়ই কাজ থাকে, নানান কাজের নানান ঝামেলা। আর এই যে আমার বাহিরে গিয়ে রোদ্রে মুখটা আসলে স্কিনটা কেমন জানি পুড়ে যাচ্ছে, তার কারণে আপনাদের ভাই আমার জন্য একটা সানস্ক্রিন নিয়ে এসছে। এর আগে আসলে আমি কখনো সানস্ক্রিন ব্যবহার করিনি, এই প্রথম। তো এটা আপনাদেরকে দেখাচ্ছি, যদি কারোর মতামত থাকে ভালো মন্দ এটা আমার একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই সানস্ক্রিনের সাথে আমার আরেকটা সুনু নিয়ে এসছে, সেটা আপনার পন্ডস। এর আগে আমি ব্যবহার করছিলাম ইন্ডিয়ান একটা পন্ডস কিনছিলাম, কিনে আমি একটু ব্যবহার করছি, আর বাদ বাকিটা ব্যবহার করতে পারিনি। সেটা একটু আঠালো আঠালো লাগে, গরমে যেন কেমন ঘামে মুখটা, এই জন্য আরেকটা অন্য ব্র্যান্ডের পন্ডস নিয়ে এসছে। তো এই যে আগেরটা আমি দেখাচ্ছি, কিছুটা ব্যবহার করেছি আর ব্যবহারটা আমি করতে পারিনি ঠিকঠাকভাবে। আসলে এক একজনের স্কিন এক এক রকম, কারোরটা ড্রাই, কারোরটা অয়েলি, এক একজনের এক এক রকম স্কিন। আমার রুমগুলো পরিষ্কার করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি। রুমটাও পরিষ্কার করা হয়ে যাক, একটু সাথে গল্পও হয়ে যাক। আসলে আমি তো আমার নানির বাড়িটা আপনার জেলা শহর থেকে আমার বাবার বাড়িটা প্রায় হুন্ডা করে গেলে 10 মিনিটের রাস্তা। তো সেই 10 মিনিটের রাস্তার পরে শহরের বড় রাস্তাগুলোর পাশ দিয়ে যে গ্রামে চলে যায়, সেই রাস্তাটায় ঢুকতেই আপনার শুরুতেই একটা বিরাট বড় বট গাছের নিচে কতগুলো দোকান আছে। তারপরে একটা গ্রাম আছে, গ্রামের পরে একটা মাঠ, বিরাট বড় একটা মাঠের পরে একটা নদী। সেই নদীতে আমার যখন ছোটোবেলাটা, তখন কিন্তু সেই নদীতে একটা নৌকা ছিল। নৌকা করে পার হয়ে পরের গ্রামটায় যেতে হবে, পাশের গ্রামে। সেই পাশের গ্রামটাই আমাদের গ্রাম ছিল। তো পাশের গ্রামে নৌকা পার হয়েই আপনার আবারও মাঠ পেরোলেই আবার একটা বড় বাজারে অনেক ধরনের মানুষ থাকে চায়ের দোকানে বসে সব সময়। ডানেও গ্রাম, বাঁয়েও গ্রাম, সামনেও গ্রাম, একটাই গ্রামটা অনেক বড়। তো ওই গ্রামে অনেক ধরনের মানুষের বসবাস, যেমন মুসলমান, হিন্দু, কামার, কুমার, ছুতোর, সব ধরনের মানুষেরই বসবাস। তবে একে অপরের সাথে সবারই খুব ভালো মিল ছিল। এই যে পহেলা বৈশাখ আসতেছে সামনে, সেই উপলক্ষেই বলতেছি, আমার মনে পড়তেছে। তো ওই যে বিরাট বড় বট গাছের নিচে কিন্তু বিরাট একটা বড় পহেলা বৈশাখের মেলা বসতো। ওখানে সব ধরনের জিনিস পাওয়া যেত, যেহেতু সব ধরনের মানুষেরই ওখানে বসবাস। তো মাটির হাঁড়ি পাতিলগুলা দেখতে খুব ভালো লাগতো। মেলাটা 2 দিন থাকে। তো আসলে আমি গল্পটা পরেই বলতেছি, এখানে আপনাদেরকে দেখায় আমার মুখে লাগানোর জন্য একটা ফেস প্যাক বানাবো, সেই প্যাকটা আপনাদের শেয়ার করতেছি। প্রথমে আমি দিয়ে নিয়েছি একটু বেসম, যেটা আমরা ঘরে যে বেগুনি পেঁয়াজু বানাই, সেই বেসমটা নিয়েছি। এখানে 1 চামচ নিয়েছি চাউলের গুঁড়ি, 1 চামচ নিয়েছি ময়দা, আটা ময়দা যেটাই হোক, অল্প পরিমাণ একটু আধা চামচ মতো হলুদ, এখানে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণের টক দই। তার সাথে আমি দিয়ে দেবো এখানে অ্যালোভেরা জেল, এটা আপনার বাজারের কিনাটাও হতে পারে, আমি এটা আমার ঘরে ছিল সেটাই দিয়ে নিলাম, যেহেতু পাতার থেকে আমি জেলটা বের করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ মধু। তো এটার অনেক গুণাগুণ আছে। তো এখানে এই যে আমি অলিভ অয়েলটা দেব, যার স্কিন অয়েলি সেটা স্কিপ করে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আর মধুতে যদি অ্যালার্জি থাকে মধুটা ব্যবহার করবেন না। এখানে আমি দিয়ে দেব কফি প্যাক, যেটা মিক্সড পাউডার থাকে, পাউডারটা দেব কী কারণে, পাউডারটা কেউ ব্ল্যাক কফি ব্যবহার করতে পারেন, এখানে সব ধরনের কফি ব্যবহার করা যাবে।
আমি এখানে আপনার মিশ্রিতটা দিয়েছি, যার ওই যে চিনির একটু ভাব আছে, এই জন্য এটাই আমি দিয়েছি। গুঁড়া দুধ আছে ওর মধ্যে। এখানে দিয়ে দেবো আমি একটা ক্যাপটা সম্পূর্ণটাই দিয়ে দেব। দিয়ে এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, এগুলা দিয়েই আমি এটা মিশিয়ে নেব খুব ভালোভাবে। এই ফেস প্যাকটা আমি সবসময়ই ব্যবহার করি। আসলে এটার অনেক গুণাগুণ আছে আর স্কিনটা আসলেই ভালো করে। আমি এটা অনেক সময়ই করি, 3-4 দিন পর পর না করলে সপ্তাহে 1 দিন করি। আমার পার্লারের কাজটা বাসায়ই হয়ে যায়। যার হাতে একটু সময় আছে সে 3 দিন 4 দিন পর পরে দিলেই ভালো হয়। এর উপকারটা খুব ভালো আসবে আর মুখটা গ্লাস স্কিন হয়ে থাকে। আমি এই যে হাতে ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। হাতটায় আমি আসলে এটা আমি আধা ঘন্টা মতো রাখবো মুখে। সম্পূর্ণ প্যাকটাই আমি রেখে আধা ঘন্টা পরে ধুয়ে ফেলবো। আগে মুখটা ওয়াশ করে নিয়ে আমি ফেস ওয়াশ দিয়ে তারপর এটা দেওয়ার পরে আর ফেস ওয়াশ দেবো না, যে কোনো ময়েশ্চার আপনি ব্যবহার করতে পারেন, যার যেটা ভালো লাগে সেই ময়েশ্চারটা ব্যবহার করে নেবেন। এই যে বেশি ডলবো না, জাস্ট আমি লাগিয়ে রেখে দেব। আর এটা বেশি ডলাডলি করলে স্কিন তো আমাদের খুব মুখের স্কিন, জাস্ট মুখে লাগার কিছুক্ষণ পরে এটা ধুয়ে ফেলতে হবে, আর কোনো কাজ নেই। এখানে আমি একটা সাধারণভাবে কেক বানিয়ে নেব, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 3টা ডিম নিয়েছি, ডিমের সাদা অংশ আর 1 কাপ চিনি নিয়েছি। চিনির সাথে ডিমের সাদা অংশ দিয়ে বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। মেজারমেন্ট কাপ দিয়ে করলে খুব ভালো হয়। আমার যেহেতু মেজারমেন্ট কাপটা দিয়ে আমি করছি না, আমার বাসায় থাকা যে ছোট চায়ের কাপ আছে এটার সাহায্যে আমি সব মেপে মেপে করব। তো চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণই আমি বিটার দিয়ে চিনিটা গলিয়ে নেব। এরপরে দিয়ে দেব আমি ডিমের কুসুম 3টা, দিয়ে আবার আমি বিটারের সাহায্যে এটাকে গলিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না গলে। তারপরে এখানে আমি আবার চায়ের ওই কাপের উপকরণ দিয়েই সবগুলা দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ আটা দেব, আস্তে আস্তে দেব, যতক্ষণ একটু একটু করে দেব, আর বিটারের সাহায্যে এটাকে আমি গলিয়ে নেব। আমি এখানে আটাটা মেশানোর আগে আটা চালনি দিয়ে আমি এটা চেলে নিয়েছি। আর এই যে বেকিং পাউডারটাও কিন্তু আমি চেলেই দেব চালনির সাহায্যে, যেহেতু বেকিং পাউডারের মধ্যে অনেক সময় শক্ত হয়ে থাকে, এটা কেকের মধ্যে দিলে বাম্পস হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ ব্যানানা এসেন্স। সব উপকরণগুলো আমি দেওয়ার পরে খুব ভালো করে আবার মিক্সড করে নেব। বিটারের সাহায্যে এটা বিট করব যতক্ষণ পর্যন্ত সবগুলা ভালো করে না গলে যায়। তারপরে দিয়ে দেবো এখানে আমি তেল। আমি এখানে কোনো রকম বাটার ইউজ করব না আজকে আমার ঘরে থাকা যে তেল আছে সেই তেলটা দিয়েই আমি কেকটা বানিয়ে নেব। আর এই তেলটা দিয়ে কিন্তু খুব সফট একটা কেক হবে। সব উপকরণগুলো আমার মাখানো হয়ে গেছে, এবার আমি কেকের মোল্ডে ঢেলে নেব এটা। আর ঢেলার পরে কিন্তু এটা আমি একটু হালকাভাবে বাড়ি দিয়ে নিয়েছি, যেহেতু অনেক বাম্পস থাকে সেগুলো আর থাকবে না। আমি এখানে 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটের জন্য হিটটা দিয়ে দিলাম। আমি ওপর নিচে 2টা হিটই দেব। 40 মিনিটের মধ্যে এটা আমার হয়ে যাবে। একটা আপু খুব সুন্দর করে আমার কমেন্টে বলছিল, আপু তুমি কি পাউন্ড কেক বানাও? আসলে আমি সব ধরনেরই কেক বানাই আমার বাসার জন্য। আমার এই ওভেনটা আপনার ভাইয়া মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিল 15 সালে, তো সেই থেকে খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো এখন হিটের পাওয়ারটা একটু মনে হয় কমে গেছে, আগে এটা 30 থেকে 35-এর মধ্যেই হয়ে যেত কেকটা, এখন দেখে একটু সময় লাগে। তো এর মধ্যেখানে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে মাছ রান্না করব, মাছটা ভাজি করছি। আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, আর এটা যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আসলে আমার ভিডিওটি যদি কোনো অংশেই ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। মাছগুলা ভাজি করা হয়ে গেছে, আমি এবার মাছটা রান্না করে নেব। আপনাদের সাথে কিন্তু আমি একটা গল্প বলতে বলতে গল্পটার সমাপ্তি করিনি। আসলে এই ছোট্ট ভিডিওতে সব বলা সম্ভব না, আস্তে আস্তে আমি সব গল্পগুলাই আপনাদের সাথে করব। তো এই যে মাছটা রান্না করার জন্য এখানে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে দিয়েছি, শুকনা মরিচ দিয়ে দিলাম, এখানে সরিষা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সবগুলা মশলা আমি কষিয়ে নেব। তার জন্য একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা যে একটু কষিয়ে ভালো করে এই যে তেল ছেড়ে দিবে তখন আমি মাছটা দিয়ে দিয়েছি, মাছটা কষিয়ে নিচ্ছি। মাছটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছুটা টমেটো অ্যাড করলাম।
টমেটো অ্যাড করার পরে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এই তো মাছটা প্রায় হয়ে এসছে। এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। এবার ধনেপাতা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট এটা আমি ফুটাবো। তারপরে আমার মাছটা রান্না হয়ে গেছে। এই যে দেখুন আমার মাছটাও রান্না হয়ে গেছে। রান্নাঘরটা এবার আমি সম্পূর্ণ ক্লিন করে নেব। ক্লিন করার পরেও তো আমাদের অনেকগুলা কাজ থাকে। এই যে এর মধ্যেখানে আমার কেকটাও হয়ে গেছে। কেকটাও আপনাদেরকে কেটে দেখালাম। কেকটা কিন্তু অসম্ভব মজা ছিল। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন কেক বানিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রেখেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।